প্রিয় আজহারি, সম্মানিত ভাইয়েরা আমার, এতক্ষণ ভাইয়েরা আমার কুরআন হাদিসের আলোকে আমার বক্তব্য শুনলেন। সেই ইশারা আজান থেকে আমি আমার বক্তব্য আপনারা শুনে যাচ্ছেন। যাই হোক, রাত বাজে এখন 12টা। আমার এই বক্তব্য আমি যদি দীর্ঘায়ু করি তাহলে আপনারা ফজরের নামাজ পড়তে পারবেন না। নামাজে উঠতে দেরি হয়ে গেলে দোষ হবে কার? এই হুজুরি। আমি আপনাকে দোষীদার ভাগিদার হতে চাই না। দূর মিয়া, আপনি এভাবে ঝিমাচ্ছেন কেন? আপনি কি সভাপতি না সেক্রেটারি? ও সেক্রেটারি, ভালো করে ওয়াজ মাহফিলটা করতে দেন। যাই হোক, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা রয়েছে, তাই করেও নামাজের সমস্যা হতে পারে। আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না। আমার বক্তব্য আমি বেশি লম্বা করব না। কোরআন হাদিসের কথা ও রাত্রি এক রাত্রি বলে শেষ করা যাবে না। আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, অপরকে পড়ার উৎসাহিত করবেন। নামাজ ছাড়া কোনো বিকল্প নেই, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনাদের মাঝে দুটো কথা না বললে নয়। সুদখোর আর ঘুষখোর, এই যে দুটো মহাপাপ, এই পাপের কথা না বললে আপনাদের সুদ সুদ যখন না একটা জিনিস। কি হলো আপনার কি হচ্ছে? আরে মিয়া বসো, ওয়াজ শেষ করে তারপর যাবেন। এত এত ঝিম লাগে কি জন্য আপনার? যাই হোক, সুদ সুদ আর ঘুষ 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 আপনি একটা চাকরি নিতে যাবেন। কি হলো? ওনার মনে হয় কোনো সমস্যা আছে, উনি সাথে গেছে। যাই হোক, উনি আসবেন, আপনারা বসেন। ঘুষ ঘুষ এমন একটা জিনিস যে চাকরি ইন্টারভিউ দিয়ে সব দিক থেকে সে পাশ করলো, অথচ চাকরির বেলায় যে পাশ করেনি অযোগ্য ছেলে, সে দেখো টেবিলের তল দিয়ে ঘুষ দিয়ে সে চাকরি পেয়ে যাচ্ছে। তাহলে পড়াশোনার কোনো মূল্যই থাকলো না। ঘুষ এসে এই আপনাদের মাঝে আজ ঘুষ খুব একটা ক্ষতিকারক কাল হয়ে দাঁড়াইছে। আপনাদের মাঝে দেখতে পাচ্ছি সব ঘুম ঘুম চোখ এসে গেছে। দেখ, দেরি করবো না, আমি এখনই মুনাজাত ধরাই দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনার বান্দারা সেই ঈশা থেকে এই রাত 12টা পর্যন্ত বসে আছে এই ছোট্ট একটা ভেস্তে বাগানে। হে আল্লাহ, আপনি এদের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে এই ওয়াজ মাহফিলের ওসিলায় এদেরকে তুমি জান্নাতবাসী করে দিও। আমিন। হে আল্লাহ, একে সগীরা গুনাহকে তুমি মাফ করে দিও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওই আমার প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিল কিটা? হুজুর আমি। হ্যাঁ, এদিকে এসো, তুমি এদিকে এসো। আচ্ছা ঠিক আছে, যাও। কই তা আমার হাদিয়াটা দেন, আমার টাকা পয়সা দেন। আমার তো বাড়ি অনেক দূরে, আমার তো ফিরতে হবে। আমার তো রাত তো মেলা হয়ে গেছে। তা কই আমার টাকাটা দেন। আমার কাছে তো টাকা নেই, সেক্রেটারি বেশি বন্ধু গেলে দেখলেন তো আপনি। আসুক টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে। টাকা সেক্রেটারির কাছে? হ্যাঁ জি। তাই ব্যস্ত যান সেক্রেটারি ডেকে নেছেন। ওই যে হুজুর ডাকতেছে, হুজুর কথা শুনে আমি চলে যাচ্ছি। থাকেন হুজুর বলেন। সেক্রেটারি সাহেব, রাত তো অনেক হইল, বাড়ি মেলা দূর, সে তো আপনি ভালো করেই জানেন। তো আমার হাদিয়াটা দেন, আমি চলে যাই। হুজুর, আপনি তো একটু আগে বললেন যে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া হারাম। এখন আপনি টাকা চাচ্ছেন, আমার টাকা সব সুদের টাকা। আপনার টাকা নেওয়া লাগবে, আপনি চলে গেলাম আমি। टूटा टूटा एक परिंदा ऐसे